ঠাকুরের সংসার বাড়তে বাড়তে কি বড় হয়ে গেছে এই বাক্সে, আর আমি ধরাতে পারছি না। আমি বলেছিলাম এই বাকি ঠাকুর এখানে রাখা, এগুলো তো এখনো গোছানো যাবে না, এটা লাস্ট দিনকে ধরা হবে। চিজ দেই নাই। ও রাইট, আই ফরগট চিজ। ঠিক আছে, ওয়েদার খুব একটা ভালো ছিল না আজকে, টেম্পারেচার প্রায় 36, মাঝখানে টেম্পারেচার কমে 34, 33, 34 কি চলে গেছিল, এখন আবার একটু টেম্পারেচারটা বেড়েছে। নিয়ন ফিশ এনে রাখবো, তখন পিঙ্ক লাইটটা জ্বালাবো। আর অবশ্য মাছের তো জায়গা ছোট বড় ব্যাপার নেই, ওদের জায়গা ওদের আয়তন। হ্যাঁ গুড ইভিনিং ব্যাঙ্গালোর বেঙ্গলিজ ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে উইকের মাঝখানে আর একদম ভর সন্ধ্যেবেলা ব্লগটাকে স্টার্ট করছি। তোমাদেরকে ঘড়িতে টাইমটা আগে দেখাই। দেখো প্রায় 7:30 বাজতে যায়, তবে এত দেরি করে আসিনি অফিস থেকে, ফ্রেশ হয়ে গেছি অলরেডি। তো ঠিক আই থিঙ্ক 6:45 নাগাদ আমরা ঘরে ঢুকেছি, ফ্রেশ হয়ে গেছি, ঠাকুরের সামনে ধূপকাঠি জ্বালানো হয়ে গেছে। মোটামুটি এখন আমি করার চেষ্টা করছি, ডেলি হয় না, সত্যি কথা বলতে ডেলি হয় না ঠাকুরের সামনে ধূপকাঠিটা সন্ধ্যাবেলাতে জ্বালানো। যখন মনে পড়ে বা যখন হট করে দেখি তাড়াতাড়ি ঢুকে গেছি তখন করার চেষ্টা করি। আর দেখো আমার চুলটা কি অয়েলি হয়ে গেছে, কালকে জাস্ট শ্যাম্পু না করলেই নয়। তবে আজকে সন্ধ্যেবেলাতে কিছু সেরকম প্ল্যান নেই, তবে এখন ভাবছি একটু একটু করে গোছানোটা স্টার্ট করব, কারণ কি আর গুনে গুনে মাত্র 10 দিন বাকি আমাদের শিফট করতে। আজকে হলো গিয়ে 18 তারিখ, ইভেন 18 তারিখ শেষ বলা চলে। আর নেক্সট উইকে মানে নেক্সট হ্যাঁ একদম শেষ দিন 28 তারিখে আমরা শিফট করছি। তাই জন্য এখনও দেখতে পাচ্ছ বাড়িতে সব কিছুই খুলে মেলে রাখা হয়েছে, একটু একটু করে না গোছালে আমাদের উপর প্রচণ্ড চাপ হবে। প্লাস যেহেতু আমাদের ওয়ার্ক ফ্রম হোম নেই, অফিস যাওয়া রয়েছে, এতটা টাইম ম্যানেজ করে কিন্তু সত্যি আর পেরে উঠছি না, একেবারেই পেরে উঠছি না। তাই দেখি কিভাবে কি করা যায়। আজকে ইচ্ছে আছে ঠাকুরের কাপড় টাপড়গুলো সব ধুয়ে একদম পরিষ্কার করে রেখে দেবো, যাতে সেগুলো গুছোতে সুবিধা হয়। আর বেসিক জিনিস যেগুলো আমার অলরেডি রেডি রাখা আছে সেগুলোকে গোছানোর প্ল্যান আছে। তো এইটুকু মাথার মধ্যে নিয়ে রয়েছি। আজকে কিচেনে আমি ঢুকবো না, রিমোকে আগে থেকে বলে দিয়েছি আজকে কিন্তু সন্ধ্যের কিচেনে আমি যাচ্ছি না, কারণ কিচেনে ঢুকলেও অনেকটা সময় চলে যায়, এদিকের কাজটা কিন্তু একেবারে পেন্ডিং হয়ে থাকে। আর দেখো যে কোনো কাজ শুরু করার আগে পেট পুজো না করলে হয় না। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, ভাবছি এই স্ন্যাক্সটাই আজকে খাবো। এটা অবশ্য আজকেই এসছে, এটা মিনিকে দিয়ে আমি আনানো করিয়েছি। আমি এই চিপসটা অ্যাকচুয়ালি অফিস একদিনকে খেয়েছিলাম, এটা হচ্ছে বেকড নাচোস চিজ ফ্লেভারের, আর আমার খুব ভালো লেগেছিলো। যেহেতু বেকড তাই হেলদিও বটে, তখন আমি এটাই খাবো ভাবছি। একটু চা বানিয়ে খেয়ে নেবো, নাহলে একটু এনার্জি আসবে না। উফ, কতক্ষণে যে সব কাজ শেষ হবে ঘড়িটা দেখে ভয়ও লাগছে। যাই কিচেনে। চলো, ইভিনিং স্ন্যাক্সটা বড্ড বেশি লেট ইভিনিংয়েই হয়ে গেছে না বলো? কিন্তু চাটা না খেলে জাস্ট হচ্ছিল না। আর এই চিজ স্ন্যাক্সটা আনিয়েছি, এটা হচ্ছে বেকড বলছিলাম না, নাচোস বাট বেকড। বাট নাচোস তো বেকডই হয় আই গেস সবগুলো, আমি জানি না। আমি অনেক সময় ফ্রাইডও পেয়েছি, তাই আমার তো খুব ভালো লেগেছিল। ওকে, আমি একাই খাবো, আমার তো খুব ভালো লেগেছিল। বাই দ্য ওয়ে এত বেশি মানে একদম মনে হচ্ছে কি বলবো, মানে রসুনের পোয়া মুখে দিয়ে চাওয়াচ্ছি এত বেশি। আর বাই দ্য ওয়ে এই বেডশিটটা এখন নতুন পেতেছি পয়লা বৈশাখের দিন, কিন্তু তোমাদেরকে শেয়ার করা হয়নি, কোনো লিঙ্ক দিতে পারবো না। এটা মেলা থেকে কিনেছিলাম, খুবই সুন্দর, একদম পিওর কটনের উপরে, আর প্রিন্টটা আমাদের খুব ভালো লেগেছিল। বাট পেতে ফেললাম, নতুন বাড়িতে গিয়ে অন্য কিছু পাতবো ডেফিনেটলি, কারণ পয়লা বৈশাখে নতুন চাদরটা না পাতলে পয়লা বৈশাখটা কমপ্লিট হয় না। রিনিকে জানো না, তাদের জন্য তাদের সৌজন্যে বলে দিচ্ছি কথাটা। আমাদের বাড়িতে বছরে 2 বার করে নতুন বেডশিট কেনা হয়। পয়লা বৈশাখের সময় 2টো বেডশিট আসে, আবার 6 মাস বাদে দুর্গাপূজা। এবার কিন্তু একটাই এসছে, কেন আমি তখন হাত চেপে দিয়েছিলাম না, কারণ কি এখন আমরা শিফট করবো তাই জিনিস বাড়াচ্ছি না। তখন শিফট করার ব্যাপারটা ছিল না। হ্যাঁ, আমি ভেবেছিলাম না পরে আমি এসে কিনবো, বাট কেনার কথা ছিল। যেটা বলছিলাম, রিনির কোনো বেডশিট 2 বছর হয়ে গেলে ওর মনে হয় যে এগুলো পুরোটা হয়ে গেছে, এগুলো আর পাততে পাততে ভালো লাগছে না, তখন ওর নতুন নতুন বেডশিট লাগে। কি বাজে কথা। গুড থিং, কেন কি একটু বাই দেন চেঞ্জ লাগে, বাট দেন শি স্পেন্ডস, this would be a wrong comparison, but
প্রচুর খরচা করে বেডশিটের উপরে। না না মোটেই না, বেডশিট হচ্ছে ডেলিকার জিনিস, সেটাতে মোটামুটি একটু ঠিকঠাক না থাকলে তো হয় না। না জানো স্মেলটা হচ্ছে হলো গার্লিক ব্রেডের মতো, উপরে একদম রসুনের গন্ধ নেই, কিন্তু মুখে দিলে মনে হচ্ছে এত বেশি রসুন। আমার তো খুব ভালো লেগেছে। আজকে অফিস থেকে আসার সময় আমরা একদম ফুললি ডিটারমিন্ড হয়ে এসেছিলাম যে আজকে এসে একটু প্যাকিং শুরু করতেই হবে, অনেকদিন ধরে পোস্টপোন করে যাচ্ছি নিজেরা। তা রিনি এখন ইচ্ছা করছে না, যেন স্টার্টও করছে না, এক্সাইটমেন্টই নেই কিছুর। হ্যাঁ, কারণ আমাদেরকে জোর করে এবার যেতে হচ্ছে নিজের, হ্যাঁ মানে নিজেদের ইচ্ছেতে যদি বেরোতাম তাও একটা এক অন্যরকম ব্যাপার ছিল। তবে রিনি এখানে ঠাকুর বাড়ি বলেছিলাম যে ঠাকুরের সংসার বাড়তে বাড়তে কি বড় হয়ে গেছে এই বাক্সে, আর আমি ধরাতে পারছি না। আমি বলেছিলাম এই ছোট বাক্স তো হবে না, ছোট ছোট জিনিস, তাই আমি ভাবলাম যে বড় যা যা বাসন ছিল ওগুলোকে আমি এই ব্যাগটাতে রেখেছি। বড় বাসন তো আর হারানোর ব্যাপার নেই, আর এইবারই অ্যাকচুয়ালি মা আসার পরে আরো সংসার বড় হয়েছে। এবার ওই যে পুজোটা দিলাম যে তখন, না আমাদের এটা অনেকদিন ধরে প্ল্যানও ছিল যে আমরা একটা কিছু তো করব, কড়াই, বেলনা, চাকি, তার সাথে একটা সসপ্যান, প্লেটস আরো বেড়েছে এখানে, অনেক কিছু সরঞ্জাম আছে। ঠাকুরের একটা ছোটমোটো সংসার, খালি গ্যাসটা নেই, খালি গ্যাসটা নেই। আর এখানে আমি ভাবলাম যে তাহলে ছোট 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 জিনিসগুলো বক্সে রাখে, তাহলে এগুলো হারাবে না। হ্যাঁ ওটা তো ঠিকই ইভেন আছে। এখানে আমাদের ড্রয়ার্স আর রিয়ে তো অনেক ওই খুচরো জিনিস তো প্রচুর থাকে ঠাকুর। হ্যাঁ, প্লাস আই থিং একটু যদি ছোট জিনিস রাখে তাহলে এখানে ঠাকুরগুলোকে একটা সাইড দিয়ে পাশাপাশি দাঁড় করিয়ে বসিয়ে হ্যাঁ চলে নিয়ে যেতে পারবো। হ্যাঁ আমাদের তো আর এরকম বড় ফটো নেই, একটু ছোট কিছুই নেই, ওইভাবে আপাতত গুছিয়ে রাখছি। প্রথম পদক্ষেপ। তুমি গোছাও, আমি কিচেনটা ধরি। বক্সটা সেদিন আমরা দিয়েছিলাম ডিমার্ট থেকে, তোমরা দেখেইছিলে। এটা তো আমাদের খেয়ালই থাকবে হয়তো। হ্যাঁ, খারাপ হয়নি, ভালোই হয়েছে জিনিসটা। এর থেকে একটা বড় সাইজ ছিল, ওটা अवेलेबल ছিল না। এর থেকে বড় দুটো সাইজ আছে। হ্যাঁ আরো আছে। হ্যাঁ একটা 54 একটা 72। এর থেকে বড় 75, আরো হ্যাঁ বেশি। ওটা হলে তো খুবই ভালো, কিন্তু ওটা রাখার জায়গা আমি হবে না। ঢুকে যাব না। হ্যাঁ ঢুকে যাও, তুমি এটা সামলাও, আমি কিচেনটা সামলাই গিয়ে। আজকে তো ডিনারের দায়িত্ব স্যার বানাবে আজকে ডিনার। হ্যাঁ আমি কি বানাবো সেটাও দেখাবো, সেটাও খুবই সহজ। চলো। তো রিনি যতক্ষণ ওইদিকে পিছনের জিনিসগুলো করছে, ঘরটর গুছাচ্ছে বা মানে প্যাকিং করছে, অ্যাকচুয়ালি গুছাচ্ছে তো না, মানে সব গুটিয়ে নিচ্ছে, তো ততক্ষণে আমি কিচেনের ব্যবস্থাটা সেরে ফেলি। আজকের ডিনার একদম সিম্পল, মানে আমরা আজকে হালকাই রাখবো এটাই ভেবে এসেছিলাম, কারণ যদি এলাবোরেট রান্না নিয়ে বসি না যে হ্যাঁ 2-3 পদ রান্না করবো বা ভাত ডাল একটা কিছু তরকারি সবকিছু করতে গেলে, তখন আর এইসব কাজ একেবারেই ধরা হয় না। তো অফিস থেকে আসার পর রিনি তো চলো যে দেখলামই, বা সরি তোমরা দেখলি যে ও ফ্রেশ ট্রেশ হয়ে এসব লেগে পড়েছে। আর আমি অফিস থেকে আসার পর ব্লগ এডিট করলাম কালকের বাসন্তী পুজোর। আশা করছি তোমরা দেখেছো, আর যদি না দেখে থাকো প্লিজ গো আউট অ্যান্ড চেক। ডিটেলসগুলো সব পেয়ে যাবে। বাসন্তী পুজো ব্যাঙ্গালোরে কোথায় হয়, দিস ইজ দ্য আমার জানার মধ্যে দিস ইজ দ্য অনলি বাসন্তী পুজো দ্যাট হ্যাপেন্স ইন ব্যাঙ্গালোর। আর আমাদের এখন আমরা যেখানে আছি তার থেকে খুবই কাছাকাছি। তো তোমরাও অ্যাড্রেসগুলো নোট করে রাখো, সামনের বছর নিশ্চয়ই যেতে পারবে। আর যেটা বলছিলাম ডিনার, আজকে ডিনারে রয়েছে, কালকে ব্লগটার মধ্যে বাসন্তী পুজোর সাথে সাথে আরেকটা জিনিস দেখেছো যে রিনি বানস এনেছিল, বার্গার বান। তো আজকে হবে আমাদের ভেজ বার্গার, ভেজ প্যাটি এনেছিলাম ফরচুন থেকে, না সরি কেন ফরচুন বলছি, ডিমার্ট থেকে। ডিমার্টের ব্লগটাও যদি তোমরা দেখে থাকো, ওখানের মধ্যে আমরা বলেছিলাম যে একটা জিনিস নিতে গিয়ে 10টা জিনিস তুলেছিলাম, তার মধ্যে বার্গার প্যাটিও ছিল। তো ভেজ বার্গার প্যাটি তুলে নিয়েছিলাম। ফ্রাই করবো না, এয়ার ফ্রায়ারে বানাবো। কেমন করে বানাবো কি না বানাবো দেখতেই পারবে, তবে খুব একটা তামঝাম কিছুই করছি না। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে তার সাথে কালকে টিফিনেরও একটা ব্যবস্থা করতে হবে, আর টিফিনে তো আর বার্গার চলবে না। তো টিফিনের জন্য একটুখানি করে আমি সয়াবিন পোলাও, যেটা আগেও করেছি, তো সয়াবিন পোলাও একটুখানি করে রেখে দেবো। আর আজকে এত সুন্দর হাওয়া চলছে না, ওয়েদার খুব একটা ভালো ছিল না আজকে, টেম্পারেচার প্রায় 36, মাঝখানে টেম্পারেচার কমে 34, 33, 34 চলে গেছিলো, এখন আবার একটু টেম্পারেচারটা বেড়েছে। কিন্তু আজকে এই যে এই সময় এখানে দাঁড়িয়েছি, এত সুন্দর হাওয়া আসে। তবে একটা জিনিস আমাদের আরেকটা বেনিফিট হচ্ছে, এই যে পিছনের দেখো এখানে মানে ওদের উপরের কি বলবো, রুফটা, টেরেস তো নেই, রুফটা একদম আমাদের এখানে স্ল্যান্ট করে, তো হাওয়াটা না বাড়ি খেয়ে দিকে আরো ঢুকে, তো আমাদের এখানে হাওয়াটা খুব ভালো আসে। এই হাওয়াটাকেও মিস করবো, কিন্তু জো হ্যাঁ সো হ্যাঁ। আপাতত জো নেই হ্যাঁ ও হ্যাঁ ডিনার, তো ডিনারের ব্যবস্থাটা করে নিই। 2 রকমের রান্নারই ব্যবস্থা এখানে রেডি করে নিয়েছি। চাল ধোয়া আছে, এখানে রয়েছে সয়াবিন একটু ভিজিয়ে রেখেছি, নিচে আলু কেটে রাখা আছে এটার মধ্যেই।
তার সাথে এখানে সয়াবিনের পোলাওয়ের জন্য একটু পেঁয়াজ কেটে রাখা আছে, জিঞ্জার গার্লিক পেস্ট তো রয়েছেই। তার সাথে এটা হচ্ছে বার্গারের জন্য গোল গোল করে রিং রিং করে পেঁয়াজ কেটে রেখেছি, গোল গোল করে টমেটো কেটে নিয়েছি, লেটাস। আর ভাবলাম ভেজ খাবো, তা একটু ডিম, তো ডিমটা দিয়ে কি করব সেটা দেখাবো। তবে যেই ভেজ প্যাটিগুলো এনেছিলাম সেদিন ডিমার্ট থেকে, ওটা হচ্ছে যে ম্যাকেনের ভেজি বার্গার প্যাটিগুলো। তো এটা না একটা জিনিস খুব সুবিধা, আমরা দেখেছি এর মধ্যে যে এয়ার ফ্রায়ারের মধ্যে এই সব ফ্রোজেন ফুড খুব সুন্দর তাড়াতাড়ি হয়ে যায়। আর সব থেকে বেস্ট ব্যাপার হচ্ছে যে একদমই তেল ব্যবহার করতে হয় না। তো এটাকে এয়ার ফ্রায়ারেই করে নেবো। তো এয়ার ফ্রায়ারটা আমি এখানে এদিকে অলরেডি রেডি করে নিয়েছি, প্রিহিট করা হয়ে গেছে। এবার ঝটপট করে বসিয়ে দিই। যতক্ষণে এটা হবে, এটা মোটামুটি 10 মিনিটের মতো লাগবে। তো এটা যতক্ষণে গরম হবে ততক্ষণে আমি এদিকে প্রেসার কুকারের মধ্যে পোলাওটা বসিয়ে দেবো। এটার মধ্যে 6টা বার্গার প্যাটি আছে, তো 6টা তো আমাদের লাগছে না, দুটোই লাগবে। তো দুটো বার্গার প্যাটিকে জাস্ট এয়ার ফ্রায়ারে বসিয়ে মোটামুটি 10 মিনিট, আই থিঙ্ক 10 মিনিটস অন ইচ সাইড হয়ে যেতে লাগে, এর বেশি লাগে না। জেনারেলি চিকেন নাগেটসও আমরা করেছি এর আগে। তো চিকেন নাগেটস করতে আমি 10 মিনিটস বোথ সাইড দিই, তাহলে একদম একটু ক্রিস্পি হয়। তো এই যে দেখো এখানের মধ্যে এইভাবে বার্গার প্যাটিগুলোকে বসিয়ে নিয়েছি, দেখা যদিও যাচ্ছে না। এই যে বার্গার প্যাটিগুলোকে এইভাবে বসিয়ে নিয়েছি, সো দুটো ইজ এনাফ। সো 180 ডিগ্রিজে 10 মিনিটস করে এক সাইড দিলাম। তারপরে যখন 10 মিনিটস কভার হয়ে যাবে, তারপর আবার এটাকে একটু চেঞ্জ করে দেবো। দেখবো যদি 10 মিনিটসে কম লাগে তাহলে 10 মিনিটসে কমেই দিয়ে দেবো, বেশি সময় লাগতে লাগে না। তো ঝটপট করে বাকি এদিকে প্রেসার কুকারের মধ্যে আমি পোলাওটা বসিয়ে ফেলি। পেছনে হয়তো আওয়াজ পাচ্ছ, এয়ার ফ্রায়ার চালু হয়ে গেছে। আর এখন এখানে প্রেসার কুকারে বসিয়ে দিচ্ছি পোলাওটা। দিস ইজ ওয়ান অফ দি ইজিয়েস্ট অ্যান্ড ফাস্টেস্ট পোলাও রেসিপি। তেল গরম হচ্ছে প্রেসার কুকারে, এর মধ্যে একটু প্রথমে হালকা একটু জিরা ফোড়ন দিয়ে দেবো একটুখানি, আর এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। তার সাথে এটার মধ্যে একের সাথেই দিয়ে দিচ্ছি একটু জিঞ্জার গার্লিক পেস্ট আর একটু সামান্য নুন। আমরা কিন্তু আজকাল একটু মানে না হেলথ কনসিয়াস হওয়ার চেষ্টা করছি এটা বলবো না, নিজেদেরকে জাস্ট ফিট রাখার চেষ্টা করছি। তো আমরা এখন ওই প্লেন আয়োডাইজড সল্ট থেকে আমরা একটু পিঙ্ক সল্টে মুভ করলাম। জানি না কতটা বেনিফিশিয়াল হবে, তবে মানে দেখি এটা সুইচ করাতে যদি কোনো বিশেষ অ্যাডভান্টেজ কিছু মনে হয় তাহলে শেয়ার করব। তবে পিঙ্ক সল্ট খাচ্ছি আমরা প্রায় 2-3 মাস, প্রায় 3 মাসের উপরে হয়ে গেছে ইনফ্যাক্ট। এটা যতক্ষণ একটু ভাজা হচ্ছে, এটা ভাজা হোক। ভাজাটা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আলু, আর তার সাথে মানে যেগুলো আলু কেটে রেখেছি আলু, আর তার সাথে সয়াবিন সোক করা। পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে, বেশি ভাজতে হবে না, জাস্ট ওই জিঞ্জার গার্লিক পেস্টটা, আমি যেহেতু রেডিমেড জিঞ্জার গার্লিক পেস্ট ইউজ করছি, ওই কাঁচা গন্ধটা একটু চলে গেলেই, ভিনেগারি একটা স্মেল থাকে, ওই ভিনেগারি স্মেলটা চলে গেলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আর সোক করে রাখা সয়াবিন। এবার এটা একটুখানি কষিয়ে যাক, জাস্ট হালকা একটু ভাজা ভাজা হলেই হবে, বেশি সেদ্ধ করা দরকার নেই, কারণ প্রেসার কুকারেই করছি। তো প্রেসার কুকারের মধ্যে সিটি লাগিয়ে দিলে এমনিতেই সবটা সেদ্ধ তো হয়েই যাবে। একটুখানি জাস্ট ভাজা ভাজা হোক। এর মধ্যে তার সাথে সাথেই একের সাথে দিয়ে দিচ্ছি 2 কাঁচা লঙ্কা, এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু হলুদ, যা বেসিক মশলাপাতি আমরা দিই, স্পেশাল কিছুই দেবো না, একটু সামান্য লঙ্কার গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, লাইক 1 টিস্পুনও পুরো দিচ্ছি না,
অ্যান্ড লাস্টলি ধনে গুঁড়োটা পিছনে রাখা ছিল। এর মধ্যে এখন তোমরা চাইলে এটা দিতেও পারো, নাও দিতে পারো। আমার কাছে বাড়িতে ওই রেডিমেড একটু গরম মশলা রয়েছে, তো গরম মশলা একটুখানি দিয়ে দিচ্ছি। অ্যান্ড দিস শুড বি এনাফ। এবার একটুখানি জাস্ট কষিয়ে নেব। মশলাগুলো হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে চালটা দিয়ে আর একটু ভেজে নেব। আই থিঙ্ক আমার মশলাটা ভাজা প্রায় হয়েই গেছে। দিস লুকস গুড এনাফ। এর মধ্যে এবার চালটা দিয়ে দিচ্ছি। চালটা ধুয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম, তাহলে একটু ভাতটা একটু ঝরঝরা হয়। একটুখানি ভেজে নেব চালটা, যতক্ষণ এই জলটা একটু জল তো রয়েছে ভিজানো চালে, তো জলটা একটু শুকিয়ে গেলে এর মধ্যে একটু নুন, চিনি আর 1 চামচ ঘি দিয়ে ব্যাস প্রেসারের সিটি। চিনিটা একটু দেই কারণ একটু হালকা মিষ্টি ঝাল খেতে ভালো লাগে, বেশি দেবো না, হার্ডলি হয়তো 1-1.5 চামচ। সো জলটা শুকিয়ে যাক। এটার জলটা প্রায় শুকিয়েই এসছে। আই থিঙ্ক আর 2 মিনিট হলেই হয়ে যাবে। একটু আঁচটা বাড়িয়ে দিলাম। আর পাশাপাশি আমি এখানে দেখো যে ছোট ছোট অমলেট বানিয়ে নিচ্ছি। না, এটা কালকের জন্য না, এটা হচ্ছে বার্গারের জন্য। প্যাটির উপরে এগুলো বসবে। আর একদম ছোট্ট প্যানটা রয়েছে আমার কাছে, এই প্যানের সাইজেই বানিয়ে ফেলেছি। রাইসটা আমার একদম প্রায় ভাজা হয়েই গেছে। এবার লাস্ট ফিনিশিং টাচেস দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতো নুন। I think this should be enough. তার সাথে এর মধ্যে দিয়ে দেবো একটু চিনি। আগেই বলেছি বেশি দেবো না, so this much should be fine. আর এরপরে এর মধ্যে একটুখানি দেবো হলো ঘি, একটু নাড়িয়ে নিই। মোটামুটি আন্দাজ মতো 1 চামচ ঘি। এবার ভাজা, এদিকে পিছনে আবার বিপও পড়ে গেছে। বার্গার প্যাটিটা মাঝখানে উল্টিয়ে দিয়েছিলাম, তো বার্গার প্যাটিগুলো আই থিঙ্ক রেডি। সো দিস অলসো লুকস ডান। এবার এটার মধ্যে জল দিয়ে প্রেসারের সিটিটা লাগিয়ে দিই। বেশ সময় মতোই আমার দুটো জিনিসই হয়ে গেছে। এটা যতক্ষণ হুইসেল পড়বে বার্গারগুলো অ্যাসেম্বল করে ফেলি। মোটামুটি সব জিনিসই গোছানো হয়ে গেছে, 90% হয়ে গেছে বলতে পারি। বাকি তো আসল জিনিসটাই বাকি, ঠাকুর এখানে রাখা, এগুলো তো এখনও গোছানো যাবে না, এটা লাস্ট দিনকে ধরা হবে। তবে ড্রয়ার্সগুলো মোটামুটি খালি করে ফেলেছি, জানাও গেল কত জিনিস ছিল। অ্যাকচুয়ালিতে এগুলো তো আলাদা করে পরিষ্কার হয় না। একদিকে ভালোই হলো, মনে হলো অনেক কিছু ডিসকার্ডের জিনিস ছিল, সবগুলো সরিয়ে দিলাম। তবে বক্সটা ভালো, অনেকটাই জিনিস আটলো। আর একটু বড় হলেও বন্ধ হতো না, কারণ সংসারটা বেশ খানিকটা বড় হয়ে গেছে আমাদের আসলে শখ তো থাকেই, ঠাকুরের জন্য এটা কিনবো ওটা কিনবো, তোমাদেরও হয় নিশ্চয়ই না। ভাবলাম ক্যামেরাটা নিজের দিকে ঘুরিয়েই কথা বলি, না হলে ঠিক বুঝতে পারবো না, তোমাদের সাথে কানেক্টও করতে পারবো না। অ্যাকচুয়ালিতে জিনিস তো হয়, সবারই হয়, যারা বাইরে থাকি, ভাড়া থাকি, যেখানেই থাকি, ঠাকুরের জিনিস সবসময় ভালো লাগে কিনতে। এটা নতুন নতুন কিছু, যেরকম আমরা নিজেদের জন্য কিনি, ঠাকুরের জন্য কিনতে ভালো লাগে। কিন্তু এরকম ভাড়া বাড়িতে থাকলে একটু রয়ে সয়ে করাটা ভালো এখন মনে হয়, কারণ এই জিনিসগুলো আবার গুছিয়ে নেওয়াটাও মুশকিল, আবার সেখানে গিয়ে এটার ব্যবস্থাও করতে হবে। সব থেকে বড় প্রবলেম হচ্ছে ওই বাড়িতে না আলাদা করে ঠাকুর ঘরটা নেই। এখানে যেরকম একটা সুন্দর ব্যবস্থা আমরা করতে পেরেছিলাম, আর যদিও এই পার্টিকুলার র্যাকটা কিন্তু আমরা আলাদা করে অর্ডার করে বানিয়েছিলাম, এখানে কিছুই ছিল না। হয়তো সিংহাসন কিনে নিলে আমাদের হয়তো এই ঝামেলাটা এখন আর পোয়াতে হতো না, সিংহাসনটা নিয়ে গিয়ে বসিয়ে দিলেও হতো। কিন্তু ওখানে এরকম কিছুই ব্যাপার নেই, কোনো আলাদা করে ঘরেরও ব্যবস্থা নেই। ড্রয়িং রুমে আপাতত আমরা ভেবে রেখেছি বসাবো বলে, একটু দিক নির্ণয় করে বসাতে হয়, তো সেইটা করে নেব। এবার সেখানে এত কিছু জিনিস যা দেখতে পাচ্ছ, এগুলোকে আবার সেট আপও করতে হবে, তো মাথায় অনেক রকম চিন্তা চলছে।
কারণ নিজেদের যাই জিনিসপত্র রাখি না কেন ঠাকুরকে তো আগে ভালো করে বসাতে হবে, নাহলে তো দিন শুরু করা যাবে না, যেটা আমাদের অভ্যাস। সকালে আমরা পুজো করে বাড়ি থেকে বেরোই, তো এইসব কাজগুলো তখন পেন্ডিং হয়ে যাবে। তো এখন সেটাও মাথার মধ্যে ঘুরছে যে কী করে এগুলোকে সেট করতে হবে। বাট হ্যাঁ, প্লিজ এটা আমারও সাজেশন, যারা আমাদের মতো বাইরে থাকো, একা থাকো, আর ফ্যামিলি থেকে দূরে থাকো, আর ভাড়া বাড়িতে থাকো, অফকোর্স চেষ্টা করো এত বাড়িও না। আমরা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি। আর দেখো কি গরম আজকে, পুরো ঘেমে যাচ্ছে আজকে, যেন ব্যাঙ্গালোরে হাওয়াই দিচ্ছে না। মেবি আমি এতক্ষণ কাজ টাজ করে উঠলাম হয়তো, আর প্লাস এই রুমে তো কিছুই নেই, ফ্যানের ব্যবস্থা, আর খুবই গরম লাগছে। আর দেখো এইখানে মালাগুলো সব খুলে ফেলেছি, ভীষণ ন্যাড়া ন্যাড়া লাগছে। এরম তো থাকে না, অনেকদিন ধরে মালাগুলো দিয়ে সাজানো ছিল, বাট ঠিক আছে, ওখানে গিয়ে আবার সাজিয়ে ফেলা যাবে, আস্তে আস্তে সবই এরকম হয়ে যাবে। আর পিছন দিকে চলো দেখে নিই বার্গার প্যাটিগুলো কেমন হয়েছে। দেখো খুব সুন্দর হয়ে গেছে, ইটস লাইক লাইট গোল্ডেন ব্রাউন। আরও একটু ব্রাউন করতে চাইলে করতে পারো, বাট আই থিঙ্ক দিস ইজ কুকড এনাফ। এটার থেকে কোনো তেল নেই, কিছু দেইনি, একদম বিনা অয়েলে সুন্দর হয়ে গেছে। হ্যাঁ, একটা জিনিসই ডিসঅ্যাডভান্টেজ, এটা হচ্ছে ফ্রোজেন ফুড, বাট আই থিঙ্ক মাঝে মধ্যে লাইক 6 মাসে 3 মাস, 6 মাসে 7 মাসে একবার তো চলেই যায়। সো ডান। চলো বার্গারগুলোর অ্যাসেম্বল করে নিই। 2টো বার্গার বান নিয়ে নিয়েছি দুজনের জন্য, একটাই খাওয়া তো হবে, যদিও 2টো খাওয়া যাবে এই বার্গারটা, কিন্তু না, আমরা এখন একটু কন্ট্রোলড ডায়েটে রয়েছে, যেটা বললাম কন্ট্রোল ডায়েটে। এদিকে আবার ফ্রোজেন ফুড, বার্গার, ফাস্ট ফুড খাওয়া হচ্ছে, মানে বলতেই লজ্জা লাগ করছে, কিন্তু চলো ঠিক আছে। সো 2 বার্গার বানস, এর মধ্যে দিয়ে দেবো একটু করে নিচে আর উপরে মেয়ো। এই মেয়োটা নতুন আনিয়েছি, হেলমেন্সের রিয়েল মেয়োনিজ। এটা কিন্তু দেখে খুব বেশি ক্রিমি লাগছে, যেগুলো অন্য মেয়ো দেখলাম, এই যে ওটকার্স, ডক্টর ওটকার্সের মেয়োগুলো বলো বা বিভার মেয়োগুলো বলো, ওটার থেকে গন্ধটাও একটু আলাদা। ইট রিয়েলি ইজ এ লিটল ডিফারেন্ট, ট্রাই করে দেখতে পারো। আমিও প্রথমবারই আনিয়েছি, কিন্তু গন্ধটার মানে আমি জাস্ট একটু টেস্ট করলাম, খুবই বেশি ক্রিমি বাকি এই মেয়োগুলোর মধ্যে থেকে। সো একটু একটু করে মেয়ো দিয়ে দিলাম, এর সাথে দিয়ে দেব একটু করে কেচাপ। কেচাপটা একটু ট্যাং অ্যাড করবে, সো মেয়ো এন্ড কেচাপ দিয়ে তারপরে এগুলোকে একটু স্প্রেড করে নেব। এই বার্গারটা কিন্তু খুবই সহজ, মানে যেহেতু প্যাটিটা বানাতে হচ্ছে না, আদারওয়াইজ প্যাটিটাও নিজেরাও বানিয়ে করতে পারো। আমি জেনারেলি প্রেফার করি, আজকে আই থিঙ্ক ফার্স্ট বা সেকেন্ড টাইম আমি কিনা প্যাটি দিয়ে বার্গার বানাচ্ছি। জেনারেলি বাড়িতেই আমি গ্রিল চিকেন বা এসব দিয়ে বানাই। তো আর যখন ডিমার্টে এবার অফার পেলাম, খুবই সস্তা ছিল, এই পুরো প্যাকেটটার প্রাইস আই ডোন্ট রিমেম্বার ইট, একবার চেক করে বলবো। আই থিঙ্ক প্রাইসটা ছিল 250 or সামথিং, আর অফারে এটা 160 না কততে পেয়েছিলাম। তো মনে হলো চলো ঠিক আছে, নিয়ে একবার খাওয়াই যায়। দিস ইজ ডান। এবার এর মধ্যে বসিয়ে দেবো বার্গার প্যাটিগুলো। এই যে দেখিয়েছিলাম, বার্গার প্যাটিগুলো খুব সুন্দর করে ব্রাউন হয়ে গেছে, এর থেকে বেশি ডিপ কালার করার কোনো প্রয়োজন নেই। সো উইল প্লেস ইট হিয়ার। আর বার্গারের থিকনেসটাও দেখছো যে খুব একটা বেশি না, তো এই জন্য এটার জন্য আমি এক্সট্রা টপিংস রেডি করে নিয়েছি। এটার উপরে বসে যাবে লেটাসটা ছাড়া আমার বার্গারটা খুব একটা পছন্দ না, কারণ লেটাসটা দেওয়াতে না একটু ফ্রেশনেস অ্যাড হয়, নাহলে এমনিতেই তো জিনিসগুলো খুবই মানে ড্রাই বলতে পারো। প্যাটিগুলো যদিও খুব একটা ড্রাই হয় না, বাট স্টিল আই লাইক দিস টাচ অফ ফ্রেশনেস। তার সাথে ফ্রেশ ভেজিটেবলস, which will be your tomatoes and some onions. Very easy. বসিয়ে দিচ্ছি, সব রিং করে কেটে রেখেছিলাম, এই কেটে রাখলে এটা একটা সুবিধা, সব সুন্দর জাস্ট বসিয়ে দাও and you are set to go. I think এখানে আরেকটা যাবে গিয়ে। সো অনিয়নস আর হয়ে গেছে বসানো। এবার এর উপরে এই যে ছোটো ছোটোগুলো অমলেট করে রেখেছিলাম, এটা বসিয়ে দেবো। এটার জায়গায় পোচও করে দিতে পারো। আজকে আমি অমলেট করেছি কারণ রিনি আজকাল দেখছি পোচটা না খুব একটা খেতে পারছে না, ওর গন্ধ লাগে, তো এই জন্য আমি অমলেটই করে নিয়েছি।
washed my hands and this goes on top. সো দেখতেই পাচ্ছ এটা কোনো মতেই কোনো কম কিন্তু না, বার্গারটা বেশ ভালো থিকনেস হয়ে গেছে। আই থিঙ্ক ডিনারের জন্য দিস ইজ এনাফ। Our burgers are ready. বার্গারও রেডি হয়েছে, আর পিছন থেকে তোমরাও হয়তো শুনতেই পাচ্ছিলে হালকা হালকা করে প্রেশারও ক্রিয়েট হয়ে শুরু হয়ে গেছে। তো এটা হতে হতে ম্যাডামকে দিয়ে দিই। ম্যাডাম এখন আবার কাজ নিয়ে বসেছে, ওর আজকাল একটু বেশি চাপ চলছে যা বুঝতে পারছি। ওয়াও, দেখতে কি অপূর্ব লাগছে। অন্ধকারে কি দেখতে পাচ্ছ তোমরা? হ্যাঁ, আমি দেখিয়ে দিয়েছি আলোতে। খাও, এটা আই থিঙ্ক হেভি এনাফ। হ্যাঁ, অনেকটাই। স্টার্ট করি? খাও খাও। হ্যাঁ, আরে ঠিক আছে, আমারও রেডি আছে, খাও। আরো বড়, আরো বড়, আরো বড়। বেরিয়ে যাচ্ছে, দু হাত দিয়ে খেতে হবে। হ্যাঁ, তো দু হাত দিয়ে খাবে, যেভাবে ধরে একদম। চিজ দেই নাই। ও রাইট, আই ফরগট চিজ। ঠিক আছে, একটা স্লাইস চিজ দিয়ে দিচ্ছি, দাঁড়াও। যা কাণ্ড করে ফেললাম, চিজগুলো এনে রেখেছি, সামনেই রেখেছি, কিন্তু একেবারেই খেয়াল নেই যে চিজগুলো দিতে হবে। তো চিজগুলো দিয়ে দিই। ওর তো আধা এক কামড় খেয়ে ফেলেছে, তবে ঠিক আছে, এক কামড় কোনা থেকে কিছু একটা খেয়েছে আর কি। রিনির বার্গারটার মধ্যে চিজটা দিয়ে দিয়েছি, আমারটাতে দেওয়া হয়নি, আমি আমারটার মধ্যে দিয়ে ফেলি। স্লাইস অফ চিজ, এটা মিস করে গেছিলাম, তোমরা মিস করো না। ডান। দেখতে দারুণ হয়েছে, ইয়ে, আই এম হ্যাপি। চিজটা কি একটু টেস্ট অ্যাড করছে? একদম। আর সত্যি খেতে ভীষণ ভালো হয়েছে। খুব বানটা হচ্ছে সেই আমরা টেলিসিলো থেকে এনেছি, বানটাও টেস্টি, প্যাটিগুলো ভীষণ টেস্টি, আমাদের ডিম, লেটাস আর অ্যাসেম্বলটা এত ভালো হয়েছে। থ্যাংক ইউ সো মাচ ফর দিস লাভলি ডিনার। Oh, you are most welcome. Thanks to DMart. And thanks to you for taking us to DMart that day. যার জন্য এটা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, বানটাও তুমি এনেছো, রাইট। দারুণ দারুণ আইডিয়া। খাও খাও। বলতে পারছি না, সেম প্যাটিটা পাওয়াই যাবে, ম্যাকিনের ভেজি বার্গার প্যাটি আই থিঙ্ক সবখানেই পাওয়া যাবে। ডিনার শেষ, আর কালকের টিফিনের প্রস্তুতিও হয়ে গেছে। দেখো, বিরিয়ানিটা কিন্তু খুব ভালো। বিরিয়ানি কেন বলছি, পোলাও, সয়াবিন পোলাও, নিউট্রেলা পোলাও, যাই বলো, এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। সো এটাকে ঢেকে রেখে দিচ্ছি। রিনি যখন ভরবে, এখন মনে হয় না ভরা হবে, গরম গরম, জানি না ও কি করবে। টিফিন এখন ধোয়া হয়নি, তো এটা তুমি কালকে সকালেই ভরছো, তুমি তো এখন ভরবে না। কালকে সকালে দিয়েছো, সব ধুয়ে রেখে ঠিক আছে। আর তার সাথে এখানে রিনি দেখছে বেঙ্গলিজ ইন ব্যাঙ্গালোরের নববর্ষের ব্লগটা। রানাকে দেখা যাচ্ছে এখানে একদম একদম এমন জায়গায় পজ করেছে, তো আমিও এই ব্লগটা দেখিনি। তো তার সাথে সাথে এখানে আমি তোমাদেরকে যেটা দেখানোর জন্য এখানে এনেছি, সেটা হচ্ছে আমাদের যে লাইটটা, যেটা অ্যাকোয়ারিয়াম লাইট আমরা কিনে এনেছিলাম, অ্যামাজন থেকে কিনে এনেছি। সেটা যদি তোমাদের লিঙ্কটা চাই তাহলে জানিও, কারণ জানি না আমার এই অ্যাকোয়ারিয়ামের লাইটটা কতজনের জন্য বেনিফিশিয়াল হবে। তবে যে কোনো অ্যাকোয়ারিয়াম লাইট সার্চ করলেই পেয়ে যাবে, তবে এটা বেশ ভালো। আর আরেকটা জিনিস যেটা আমি আজকে ডিসকভার করলাম, সেটা হচ্ছে এটার মধ্যে 3টে লাইটিং মোডস আছে। এটা যতবার আমি অন অফ করে মানে অফ করে অন করব, ততবার লাইট মোডটাও চেঞ্জ হতে থাকে। তো এখন যেটা রয়েছে, দিস ইজ মানে অল কালার, একটু ওয়ার্ম টোনের মোড। তা এবার অফ করলাম, আবার অন করলাম, এটা হচ্ছে একদম পিওর হোয়াইট কালারের, ডিফারেন্সটা হয়তো বুঝতে পারছো। এবার আবার অফ করলাম আর অন করলাম, অ্যান্ড দিস ইজ পিঙ্ক লাইট। মানে দেখে এত মজা লাগছে এটা। দিস ইজ লাইক এই কালারের মধ্যে কিন্তু নিয়ন লাইটসগুলো, নিয়ন ফিশগুলো আর ছাড়লে কি বেশ ভালো লাগবে। এবার মনে হচ্ছে একটু নিয়ন ফিশ অ্যাড করা উচিত। তো এই কালারটা এতক্ষণ দিয়ে রেখেছিলাম, তো এখন একটু চেঞ্জ করি এবার। এই কালারটা দেখো, আবার বুঝতে পারবে একটু ব্লুইশ টেন্ট রয়েছে। যাই হোক, তো এটা দেখানোর ছিল যে আমি এটা আজকে জাস্ট অন করার পরে দেখছি যে লাইট কালারগুলো একটু অন্যরকম কেন লাগছে। তো যাই হোক, চলো, তুমি কতক্ষণ লাগবে তোমার? আমার একটু টাইম লাগবে, তবে আমার এই পিঙ্ক টোন, কি বলবো, পিঙ্ক লাইটটা বেশি পছন্দ, খুব পিঙ্ক লাগে। নিয়ন ফিশ এনে রাখবো, তখন পিঙ্ক লাইটটা জ্বালাবো। আর অবশ্য মাছেদের তার জায়গা ছোট বড় ব্যাপার নেই, ওদের জায়গা, ওদের আয়তন। হ্যাঁ, না আর ওই ইয়েতে অ্যাকোয়ারিয়ামে এখানে তো জিজ্ঞাসা করেছিলাম। তো এখন আমাদের এখানে আছে হলো 14টা মাছ, 14 ফিশেস, কিন্তু ঠিক ঠিক কিন্তু মাছ যে অ্যাকোয়ারিয়ামের লোকটা, ওদেরকে জিজ্ঞাসা করলাম, তো ও বললো এটার মধ্যে আপ টু 25 ফিশেস একসাথে রাখতে পারবো। তবে এতটা ক্রাউডের আমিও করবো না, কারণ ওদের দেখাশোনা করাটাও তো দায়িত্ব। লিটারালি মাছের
বাজার হয়ে যাবে তখন। না, কোনো মাছের বাজার হবে না। যাই হোক, তবে এতটা আনবো না, তবে দেখি আমাদের ইচ্ছা আছে এটাকে আর ক্রাউডেড করবো না। যদি ইনকেস আনি, আমার গোল্ড ফিশ আনার খুব ইচ্ছা আছে, আর এই ট্যাঙ্কে আনবো না, একটা ফিশ বোল আলাদা করে নিয়ে আসবো। আমার ফাইটার ফিশগুলো দেখতে খুব ভালো লাগে। ওটার জন্য একটা সিঙ্গেল ফাইটার, একটা ফিশ একটাকে, তো এতগুলো আলাদা আলাদা করে রাখতে পারছি না। শেষ। চলো, আজকের এই ছোট্ট ব্লগটা বেশ ভালোই লেগেছে। তো ছোট্ট বলছি, কিন্তু আমার মনে হচ্ছে যে বেশ লম্বাই হয়ে গেছে রান্না বান্না সবকিছু নিয়ে। তবে আই হোপ তোমাদের এই ব্লগটা পছন্দ হয়েছে, অ্যান্ড আই উইশ যে তোমরা আমাদের চ্যানেলটাকে ঝট করে সাবস্ক্রাইব করে নেবে, কারণ 2500 সাবস্ক্রাইবার্স হতে আর আমাদের আই থিঙ্ক আর কিছু মেম্বার্সের দরকার। সো প্লিজ 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 সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। পছন্দ হয়ে থাকলে ভিডিওটা লাইক করে দিও, শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে, কোনো রকমের কোয়ারিজ থাকে, আমাদের দেখতে ভালো লাগে মন্দ লাগে, যা তোমাদের ইচ্ছা তোমরা সব কমেন্ট করে প্লিজ আমাদের জানিও। আমরা তো অপেক্ষা করে থাকি যে কেউ একটা কমেন্ট করুক। যাই হোক, আজকে ভিডিওটাকে এখানে শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই একটা নতুন ব্লগে। বাই বাই, গুড নাইট।